সময়ের সঙ্গে সঙ্গে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। দীঘার চিত্রটাও কিন্তু ক্রমশ পাল্টে যাচ্ছে। দীঘাতে সমুদ্রের জলোচ্ছ্বাস বাড়ছে, সঙ্গে ঝোড়ো হাওয়া, বৃষ্টি। এই মুহূর্তে আমরা দীঘার দিকে নজর রাখবো। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি। দেবজ্যোতি, এই মুহূর্তে দীঘার পরিস্থিতি ঠিক কি দেখতে পাচ্ছ? সময়ের সঙ্গে সঙ্গে শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল। বাংলাদেশের খেপুপাড়ায় আছড়ে পড়বে এবং তার ফলেই কিন্তু তার প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরের দীঘা সংলগ্ন এলাকায়। পুলিশ প্রশাসনের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু দীঘার যে সমুদ্র সৈকতের যে সি বিচ, সেই সি বিচ কিন্তু একেবারে পর্যটক শূন্য করে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কাউকে কিন্তু মেন রাস্তা থেকে সি বিচের দিকে আসতে দেওয়া হচ্ছে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতি ঘন্টায় কিন্তু তারা মাইকিং করছেন, হুটার বাজাচ্ছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। ইতিমধ্যেই পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেখানেও কিন্তু মাইকিং চলছে। এই দীঘা থেকে যে হলদিয়া পর্যন্ত সেই 72 কিলোমিটার যে নদী বাঁধ রয়েছে, এই সমুদ্র বাঁধ রয়েছে, সেই বাঁধগুলোর বেশ কিছু জায়গা কিন্তু মেরামতির কাজ কিন্তু ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। জেলা সভাধিপতি তিনি যেটা জানিয়েছেন যে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সেই মেরামতির কাজ হয়েছে। অন্যদিকে যে 25টি ব্লক রয়েছে পূর্ব মেদিনীপুরের, সমস্ত জায়গাকেই সতর্ক করা হয়েছে। অর্থাৎ জেলার পদস্থ আধিকারিকদের পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে। এখানে যে ফ্লাড সেন্টারগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু সেগুলোর একতলা নিচের তলাতে গবাদি পশু রাখা হয়েছে এবং অন্যদিকে যারা দুর্গত পরিবার রয়েছেন তাদের কিন্তু থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে যাতে নিরাপত্তার পাশাপাশি সতর্কতাও কিন্তু চূড়ান্ত নেওয়া হয়েছে। আর দীঘার সমুদ্রের অবস্থা এই মুহূর্তে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই যে জোয়ার আসবে, সেই জোয়ারের কিন্তু জলোচ্ছ্বাস আরও বাড়বে। সেই পরিস্থিতি মোকাবিলা করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানে সমস্ত রকম প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সমস্ত রকম পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে। ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি দীঘা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। সংবাদ সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।